আপনাদের কথা দিয়েছিলাম যে আমাবস্যার দিনকে আমি এখানকার ভিডিও করে দেখাবো। তো আমরা চলে এসেছি এই রাত্রেবেলায় এই বাচ্চা কেমন কান্না করে সেটা দেখতে। তো জানি না কি হবে, কি মানে দেখা যাবে কি দেখা যাবে না। আমি যাই শুয়েছিলাম, আমি বসেছিলাম এত সময়, হুম বসে থেকে কাঁদতে ঘুরেছি, হুম ঘুরে দেখছি আজকে তো কাঁদবে না, শুয়ে পড়েছি। আচ্ছা, শুনছি আর তখনই বৃষ্টি। যেটু কোন জায়গা করে মানে কান্নার আওয়াজ পাওয়া যায়? এইটা এইটা হচ্ছে সমাধি। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি, এখানে কাদা প্রচন্ড। এইখান দিয়ে এইখান দিয়ে সমাধি দেয়া। এখানে ছোট ছোট বাচ্চা, এই যে ছোট, গর্ত না, হ্যাঁ হ্যাঁ, সবই ছোট ছোট বাচ্চা আছে যে এখান দিয়ে। আচ্ছা আচ্ছা, এখান দিয়ে পাড়ান না, ও পাড়া থাক, পাড়া থাক না। পাড়ালে আমার কোনো সমস্যা নেই। তো জেঠু বলতে চাচ্ছে যে এই যে এইখান দিয়ে ছোট ছোট বাচ্চাদের সমাধি দেয়া, এইখানে নাকি বাচ্চারা উঠে কান্না করে আমাবস্যা পূর্ণিমার দিনকে। তো আমাবস্যা আজকে লেগে গিয়েছে 7টা 1 মিনিটে, আর এখন বাজে 10টা। তো আমরা দেখবো যে এখানে অরিজিনালি কি কান্নার আওয়াজ পাওয়া যায়। যদিও বা আমি অনেক খোঁজ নিয়েছি যে এরকম ভাবে হয় না, কিন্তু তা আমি চেষ্টা করব আজকে দেখানোর আপনাদের। হুম। আমি এত সময় বসেছিলাম। আর জেঠুর আজকে শরীর খারাপ, অতিরিক্ত শরীর খারাপ। ক্যামেরাটা সেট করে দিয়ে আমরা ওইদিকে গিয়ে বসে থাকবো। এই যে হচ্ছে চিতা, দেখতে পাচ্ছেন, এই যে চিতা। সব থেকে বড় ব্যাপার কি জানেন তো, এইখানে যদি লাইট না থাকতো, এই যে এই লাইট গুলো, সোলার লাইট, এগুলো বন্ধ করার কোনো ব্যবস্থা নেই জানেন তো। এটা অটোমেটিক সন্ধ্যা হলে জ্বলে, আবার অটোমেটিক কিন্তু সকাল হলে বন্ধ হয়ে যায়। হ্যাঁ এই জন্য আরো অসুবিধা হচ্ছে। এটা অন্ধকার হলে জিনিসটা আরো ভালো হতো, তাই না যেটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো অটোমেটিক জ্বলে তো। অটোমেটিক, আবার অটোমেটিক বন্ধ হয়ে বন্ধ যায়। হয়ে যায়, হ্যাঁ। রাত্রি সারা রাত জ্বলবে, এইভাবে বন্ধ হবে না। এই যে যেটু আপনার শরীর খারাপ বলছিলেন, তো কি হয়েছে? হঠাৎ এরম হয়েছে আজকে, কালকে থেকে সে পায়খানাই হয়নি, কালকে আজকেও তাই। তাই? হ্যাঁ, কি খাওয়া দাওয়া করেছিলেন? ওই সে কাঁঠালের আটি ভাতে দিয়েছিলাম আজকে, হ্যাঁ, কালকেও তাই করেছি। আচ্ছা আচ্ছা। সোমবারেও যায়নি, সোমবারে যাওয়ার কথা ছিল সে রামনগর পাকুড়ায়, হুম একটা ওষুধ নিয়ে যায়নি, হুম, আজকেও যায়নি। আচ্ছা যখন শুয়েছি তখনই বৃষ্টি। আচ্ছা। এখানে প্রায় 1 ঘন্টা বসেছিলাম, আর ওই যে ওইখানে, ওই জায়গাটা, হ্যাঁ, ওই গাছের গোড়ায়। সত্যি কথা বলতে প্রিয় দর্শক বন্ধুরা, কি বলবো, আমার সঙ্গে যে ক্যামেরাম্যানটা আসে, সে আজকে ভয়ের চোটে তো আসেনি। আমি তো একাই এসেছি, সত্যি কথা বলতে একাই এসেছি। আর আমার সঙ্গে অন্য একটা দাদাকে নিয়ে এসেছি, যে এখান থেকে একটু টোটো করে আসছে। তো ওই টোটোওয়ালাটা ওই রাস্তার ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে আপাতত আমি আর জেঠু রয়েছি। বলছি যে জেঠু, এখানে ক্যামেরা সেট করে আমরা ওইদিকে গিয়ে যদি বসছি, তাহলে কি দেখা যেতে পারে? বৃষ্টির দিনই তো সমস্যা এখানে। হ্যাঁ, বৃষ্টির জন্য বেরোচ্ছে না। আচ্ছা। আমি প্রায় 1 ঘন্টা বসেছিলাম, হুম 1 ঘন্টা। হুম। আজকে বাড়িতে বসেছিলাম, মুখের কাছে তো কটা ওষুধ পালা নেবো, তাও তো বেরোয়নি। 10:30 বাজে এখন। তো দেখি আর আরো কয়েক ঘন্টা দেখি, 1টা 1:30 অবধি, তারপর দেখি বেরোয় হ্যাঁ, নাকি। তো আমি এখানে ক্যামেরাটা সেট করে দেবো, দেখি এখানে কি হয়। যেটু একটু ধরেন তো এখানে ক্যামেরাটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে একটা তুলসী মন্দির, তুলসী মন্দিরের ওখানে একটা ওটা তুলসী মন্দির না অ্যাকচুয়ালি, ওটা কিন্তু সমাধি। আর সমাধির ওই ওই পাশ দিয়ে কিন্তু সব আপনার ওই যেটা সমাধি দেওয়া বাচ্চাদের, তো ওইখানেই কিন্তু সব ওঠে।
তো আজকে দেখি মোটামুটি সারা রাতি চেষ্টা করবো রেকর্ডিং করার, কিন্তু মেমোরি খুব কম, এই জায়গাটা হচ্ছে প্রবলেম। তাও চেষ্টা করব তোলা। তো দেখতে থাকুন আপনারা। মন্দিরের সামনে দাঁড়িয়ে না আমি মিথ্যে কথা বলবো না জেঠু এখানে মিথ্যে কথা বলবে। এই যে ভিডিওটা দেখলেন না, এই ভিডিওটা অরিজিনালি এখানে আমি মনে করেছিলাম হয়তো জেঠু বা কেউ হয়তো ওখান থেকে টস মারবে। এই যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটা থেকে, এই জায়গাটাকে থেকে দাঁড়িয়ে কেউ হয়তো টস মারবে ওই জায়গাটায়, ঠিক আছে। কিন্তু বিষয় হচ্ছে যে আপনারা বিশ্বাস করুন, এখানে আমরা কোনো রকম টর্চ কিন্তু ব্যবহার করিনি। মানে কি বলে যে মানে বুঝাবো আপনাদের, আমি কোনো রকমভাবে এখানে আমরা মানে শোনা হয়েছে জেঠুর কাছে, বারবার করে রিকোয়েস্ট করা হয়েছে। তো এখানকার লোকজনও বলছে না উনি আজকে 7 বছর হয়েছে, 7 বছর ধরে কোনো টর্চই ব্যবহার করে না। তো এই হচ্ছে সেই জায়গা। তো জেঠু এখানে আপনি একটু দর্শকদের বলে দেন যে এখানে আমি মানে টর্চ ব্যবহার করেছিলেন নাকি কালকে? না, আমি কোনো টর্চ আমি ব্যবহার করি না। আমি অন্ধকারে ওসব আমি কোনো কিছু ব্যবহার করি না। দর্শক বন্ধুরা, আমার মাথায় আমি যখন সকালবেলা ভিডিওটা এডিটিং করতে যাই না, আমি দেখে অবাক। আমি ভাবলাম হয়তো টর্চ মারার জন্য, কিন্তু এখানে টর্চ তো মারিনি। কিন্তু ওই জিনিসটা কি, সত্যি বলছি আমি এতদিন মানে আমি নিজে পর্যন্ত কোনো ভূত বা আত্মা দেখতে পাইনি। কিন্তু এই জায়গাটা করে আমরা ক্যামেরা সেট করে রেখেছিলাম, এরমভাবে রেখেছিলাম, ঠিক আছে। তো এবারটা আমার মানে কি বলবো, ওইখানে যদি বলেন যে বিদ্যুৎ চমকানো, কিন্তু বিদ্যুৎ চমকানোর আলো কিন্তু ওরকম কোনো দিনও অসম্ভব ব্যাপার। তবে তাও আমি বলছি যে আপনাদের এই ভিডিওটা, এই যদি বলেন যে এই ভিডিও এডিটিং, সত্যি বলছি এই মায়ের মন্দিরে শ্মশানে দাঁড়িয়ে আমি কোনো রকম ভিডিও এডিটিং করিনি, প্লেন ভিডিও আমি মানে একটু জুড়ে ব্যাস ইয়ে করেছি, যে ওই লাইটটা একটু আওয়াজ দিয়েছি এই, তাছাড়া ওই লাইটের ব্যাপারে আমি কোনো এডিটই করিনি। জেঠুচি তার এখানে বসে রয়েছে। তো যাই হোক, আপনাদের মতামতটা আমি মানে শুনতে চাই অবশ্যই। এতদিন ভিডিও দেখেছেন, কমেন্ট অনেকে করেছেন, অনেকে করেনি, কিন্তু রিকোয়েস্ট আপনাদের যে এই ভিডিওটি যে আলো মতো ওটা গেল একটা দ্রুত, ওই আলোটা কিসের হতে পারে। আমি আবার বলছি, এখানে কোনো টর্চ লাইট ব্যবহার করাই হয়নি, কেউ ব্যবহার করেনি। কারণ এখানে আমরা মোবাইল সেট করে দিয়ে, ক্যামেরাটা সেট করে দিয়ে আমরা কিন্তু ওই ঘরের সামনে বসছিলাম, ঠিক আছে, 2-2:30 অবধি কিন্তু বসছিলাম, বুঝতে পারলেন। এটা মানে ভেবেই পাওয়া যাচ্ছে না যে এটা কী।